সূরা আল আরাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম সাদ। আলিফ লাম মিম সাদ। كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين। ইহা একখানি কিতাব যাহা তোমার প্রতি নাজিল করা হইয়াছে, অতএব হে মুহাম্মদ, তোমার হৃদয়ে ইহার জন্য যেন কোনরূপ কুণ্ঠা না জাগে। ইহা নাজিল করার উদ্দেশ্য এই যে ইহার দ্বারা তুমি ভয় দেখাইবে এবং ঈমানদার লোকদের জন্য ইহা হইবে স্মরণ ও স্মারক। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। হে লোক সকল, তোমাদের রবের তরফ হইতে তোমাদের প্রতি যাহা কিছু নাজিল করা হইয়াছে তাহা মানিয়া চলো এবং তাহাকে বাদ দিয়া অপরাপর পৃষ্ঠপোষকদের অনুসরণ ও অনুগমন করিও না, কিন্তু তোমরা নসিহত খুব কমই মানিয়া থাকো। وَكَمْ مِنْ قَرْيَةٍ أَهْلَكْنَاهَا فَجَاءَهَا بَأْسُنَا بَيَاتًا أَوْ هُمْ قَائِلُونَ। কত সব জনপদ আমরা ধ্বংস করিয়া দিয়াছি, সেখানকার লোকদের উপর আমাদের আযাব সহসা রাত্রিবেলা আসিয়া পড়িয়াছে কিংবা দিনের বেলা আসিয়াছে, যখন তাহারা বিশ্রাম গ্রহণ করিতেছিল। فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين। আর যখন আমাদের আযাব তাহাদের উপর আসিয়া পড়িল, তখন তাহাদের মুখে একমাত্র ধ্বনি ছিল যে আমরা বাস্তবিকই জালিম ছিলাম। فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين। অতএব ইহা অনিবার্য যে আমরা সেই লোকদের নিকট অবশ্যই কৈফিয়ত তলব করিব যাহাদের প্রতি আমরা নবী পয়গম্বর পাঠাইয়াছি। আমরা নবী পয়গম্বর দিগকেও অবশ্যই জিজ্ঞাসাবাদ করিব। فلنقصن عليهم بعلم وما كنا غائبين। অতঃপর আমরা পূর্ণ বিজ্ঞতা সহকারে সমস্ত কাহিনী তাহাদের সম্মুখে পেশ করিব, আমরা তো কোথাও লুকাইয়া থাকি নাই। والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। আর ওজন ও পরিমাপ সেই দিন নিশ্চিতই সত্য সঠিক হইবে। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। যাহাদের পাল্লা ভারী হইবে তাহারাই কল্যাণ লাভ করিবে, আর যাহাদের পাল্লা হালকা হইবে তাহারা নিজ দিগকে মহা ক্ষতির সম্মুখীন করিবে, কেননা তাহারা আমাদের আয়াতের সহিত জালিমদের ন্যায় আচরণ করিতেছিল। وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। আমরা তোমাদিগকে জমিনে ক্ষমতা ইখতিয়ার দিয়া প্রতিষ্ঠিত করিয়াছি এবং তোমাদের জন্য এখানে জীবনের সামগ্রী সংগ্রহ করিয়া দিয়াছি, কিন্তু তোমরা খুব কমই শুকর আদায় করো। وَلَقَدْ خَلَقْنَاكُمْ ثُمَّ صَوَّرْنَاكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ لَمْ يَكُنْ مِنَ السَّاجِدِينَ। আমরাই তোমাদের সৃষ্টির সূচনা করিয়াছি, তারপর তোমাদের চেহারা সুরত বানাইয়াছি, অতঃপর ফেরেশতাদের বলিয়াছি আদমকে সিজদা করো। এই আদেশ পাইয়া সকলে সিজদা করিল, কিন্তু ইবলিস সিজদাকারীদের মধ্যে শামিল হইল না। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। জিজ্ঞাসা করিলেন, সিজদা করা হইতে কোন জিনিস তোমাকে বিরত রাখিল?
যখন আমি তোমাকে ইহার হুকুম দিয়াছিলাম? বলিল, আমি তাহার অপেক্ষা উত্তম। তুমি আমাকে আগুন হইতে সৃষ্টি করিয়াছ, আর তাহাকে করিয়াছ মাটি দ্বারা। قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها